হ্যালো গাইস, আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই কাউকে কল করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গেই কলটি কেটে যাচ্ছে এবং এখানে লেখা উঠছে কল এন্ডেড। আপনি যতবারই কল করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গেই কলটি কেটে গিয়ে এরকম একটি পপ আপ শো করছে কল এন্ডেড বলে। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটিতে কয়েকটি আপনাদের স্টেপ জানাবো, আপনারা যদি সেই স্টেপগুলি ফলো করে নেন আপনাদের কিন্তু এই সমস্যাটি কয়েক মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম সমস্যার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই কাউকে কল করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গেই কলটি কেটে যাচ্ছে এবং এখানে শো করছে যে কল এন্ডেড, এবং আপনি যতবারই কল করছেন ততবারই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা এখানে কল সেকশন থেকে এখানে বেরিয়ে আসবেন এবং তারপরে কি করবেন, এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন এবং আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে নেটওয়ার্কটি ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনাদের এখানে নেটওয়ার্কটি না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটি হতে পারে। এবং তারপরে আপনারা কি করবেন, এখানে এরোপ্লেন মোড দেখতে পাবেন, আপনি সেই এরোপ্লেন মোডটা একবার অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন এবং তারপর এখানে এরোপ্লেন মোডটি অফ করে দেবেন এবং তারপরে আপনারা চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি। তবুও যদি আপনাদের প্রবলেমটির সমাধান না হয়ে থাকে তাহলে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এবং সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্ক বলে। অনেকের ক্ষেত্রে হয় এটি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে শো করবে। আপনাদের যাই শো করুক না কেন এখানে মোবাইল নেটওয়ার্ক রয়েছে এমন অপশনটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আপনাদের যে সিমে এই সমস্যাটি হচ্ছে আপনারা সেই সিমের উপরে এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন এনাবেল বলে। আপনি এই এনাবেল অপশনটিকে এখানে অফ করে দেবেন এবং তার কয়েক সেকেন্ড পরেই আপনারা এখানে পুনরায় এখানে এনাবেলটি অন করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। আপনি এর উপর এখানে ক্লিক করে নেবেন এবং আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ঠিক ওপরে যেই অপশানটি দেখা যাবে। আপনাদের যদি 4G মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা এখানে 4G অটোতে সিলেক্ট করে রাখবেন, কিংবা আপনাদের মোবাইলটি যদি 5G হয়ে থাকে তাহলে আপনারা এখানে 5G অটোতে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে যে অপশানটি রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেমস, আপনি সেই অ্যাক্সেস পয়েন্টস নেমসের উপরে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে 3 ডট পেয়ে যাবেন। আপনি সেই 3 ডটের উপরে ক্লিক করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন রিসেট অ্যাক্সেস পয়েন্টস। আপনি সেই রিসেট অ্যাক্সেস পয়েন্টসের উপরে ক্লিক করে নেবেন এবং পুনরায় এখানে একটি অপশন পেয়ে যাবেন রিসেট অ্যাক্সেস পয়েন্টস। আপনি সেই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলেই আপনাদের এখানে অ্যাক্সেস পয়েন্টটি রিসেট হয়ে যাবে এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন অপারেটর বলে, আপনি সেই অপারেটরের উপরে ক্লিক করে নেবেন এবং আপনাদের এখানে যদি অটো সিলেক্ট করা থাকে আপনারা কি করবেন, এই অটো সিলেক্টটি একবার অফ করে নেবেন এবং তারপরে এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন অফ বলে, আপনি তারপরে এটিকে অফ এর উপরে ক্লিক করে নিয়ে আপনারা এটি অফ করে নেবেন এবং কয়েক সেকেন্ড পরেই আপনারা কিন্তু পুনরায় এই অটো সিলেক্টটি অন করে নেবেন এবং তারপরে কি করবেন, আপনারা এখান থেকে পুরোটি ব্যাক করে নেবেন এবং তারপরে আপনাদের মোবাইলটি একবার অফ করে নেবেন এবং কিছু সময় পরে পুনরায় আপনাদের মোবাইলটি অন করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল তা কিন্তু আপনাদের সলভ হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।